মোচা কি তোমরা কখনো সর্ষে বাটা দিয়ে খেয়েছো? আমার তো মনে হয় না আজ পর্যন্ত কেউ সর্ষে বাটা দিয়ে মোচা খেয়েছে। মানে মোচা ভাপা আর কি, ওই ভাপার মতন করেই রান্না হবে। ওই চিরাচরিত আদা, তারপরে তোমার জিরের গুঁড়ো এইসব থেকে একটু বেরিয়ে। তো চলো কিভাবে এই রান্নাটা করেছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই রান্নাটা এতটাই স্বাদ হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করে দেখবে আর বলবে যে সত্যি দিদি খেতে একদম অন্যরকম হয়েছে। তো নাও, এখানে একটুখানি পাত্রের মধ্যে আমি মোচাটাকে কেটে একটু নুন আর হলুদ দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এদিকে মোচাটা সেদ্ধ হবে আর ওদিকে আমি একটু মশলা রেডি করব। মশলা বলতে ওই সামান্য একটুখানি আদা আর লঙ্কা, অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে, মানে ওই ঝাল যেরকম খাবে সেই হিসাবে। আর একটা বাটির মধ্যে আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষে। তারপরে কি, ওদিকে পেস্টগুলো রেডি, আর এদিকে যেই মোচাটা সেদ্ধ হয়ে যায় ওটাকে নামিয়ে একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে সব মশলা দিয়ে মাখার পালা। যেমন ধরো হলুদ, নুন, একটু চিনিও দিয়েছি, আর দিয়েছি তাতে লঙ্কা আর কিছুটা চিনেবাদাম হালকা রোস্ট করে নিয়েছিলাম, সেটাও কিন্তু ওই খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর এবারে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আমাদেরকে। আর ওই যে মিক্সিতে বেটে রেখেছি যে মশলাটা, সেটা মানে আদা, লঙ্কা আর এদিকে সর্ষে বাটা, সমস্তটাই একসাথে মিশিয়ে খুব ভালো করে একদম কচলে কচলে কিন্তু হাতের সাহায্যে মাখতে হবে। তারপরে কি, খানিকক্ষণ ধরে মাখার পর এবার এতে দিতে হবে আমার সর্ষের তেল। ভাপা জিনিস তো সর্ষের তেল দরকার, তাও আবার কাঁচা সর্ষের তেল। তাই এখানেও তাই করেছিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু আলাদা স্বাদ আনার জন্য দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। তোমরাও কিন্তু তাই করবে। দিয়ে সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে মেখে একটু ঢাকনার সাহায্যে ঢেকে দেবে, আর ঢেকে আধা ঘন্টা মতো রেখে দেবে, যাতে করে সমস্ত মশলাটা মোচার মধ্যে খুব ভালোভাবে কিন্তু ঢুকে যায়। তারপরে কি, ওদিকে আধা ঘন্টা হয়ে গেল, এদিকে কড়াইতে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। এখানে একটা কথা বলবো, যেহেতু সর্ষে বাটার রান্না হচ্ছে, মানে ভাপা টাইপের হবে মোচাটা, তো সেক্ষেত্রে আমি এখানে কোনো ফোড়নের ব্যবহার করছি না। একবারে আলুগুলো দিয়ে দেব। আলু তো দিতেই হয় মোচাতে, না না হলে কি আর মোচা খাওয়াটা জমে বলো? তো যাই হোক, ওই আলুটা একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তার মধ্যেই সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। নুন হলুদ দেওয়ার একটাই কারণ, হলুদটা ভালো রং দেবে, আর নুনটা দিলে আলুটার মধ্যে ভালো নুন বসবে, খেতে খারাপ লাগবে না। ব্যাস, এভাবে হালকা হাতে ভেজে নিলাম, আর ভেজে নিয়ে এবারে যেই ভাজাটা কমপ্লিট হবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি মোচাটা, ওই মেখে রাখা মোচাটা। আর যে থালার মধ্যে বা যে পাত্রের মধ্যে তোমরা মাখবে সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবে। খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই, এটা একদম মাখামাখাই কিন্তু রান্না হবে। তবে হ্যাঁ, কে কোথার থেকে দেখছো আমাকে কিন্তু একটু কমেন্ট করবে, আর আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো, রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট, মানে এই জলটা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ব্যাস, তারপরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়েই নামিয়েই পরিবেশন করো গরম গরম ভাতে। আর যারা আমার চ্যানেল ভালো লাগছে মানে রান্নাগুলো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে অনেক অনেক, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে নতুন নতুন রেসিপি